আন্দোলন থামলেও এনবিআরের রাজস্ব আদায় গতি ফেরেনি। গত জুলাই মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায় ভালো করতে পারেননি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জুলাইয়ের শুল্ক কর আদায়ে হালনাগাদ চিত্র প্রকাশ করেছে এনবিআর। সেখানে দেখা গেছে জুলাইয়ে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩০,১১১ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ২৭,২৪৭ কোটি টাকা। ঘাটতি ২,৮৬৪ কোটি টাকা। গত মে ও জুন মাসে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থবছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। শেষ ২ মাসে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়নি। আন্দোলনের নানা কর্মসূচিতে রাজস্ব আদায়ের বিঘ্ন ঘটে। ওই ২ মাসে রাজস্ব খাতে যৌগিক সংস্কারের দাবিতে আন্দোলন করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু জুলাইয়েও রাজস্ব আদায়ের গতি আসেনি। এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানান, আন্দোলনের পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত, বদলির আতঙ্ক বিরাজ করেছে। রাজস্ব আদায়ে মনোযোগ কম। এনবিআরের হিসেবে গত জুলাইয়ে রাজস্ব আদায়ের ঘাটতি থাকলেও গত অর্থবছরের জুলাই থেকে ৪,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে। ২০২৪ সালের জুলাইয়ের ২১,৯১৬ কোটি টাকা আদায় হয়েছিল। ওই মাসে ছাত্র জনতার আন্দোলন চলছিল, কারফিউ চলেছিল কয়েকদিন। এনবিআরের হিসেবে এ বছরের জুলাইয়ের ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ১১,৩৫২ টাকা। এছাড়া কাস্টম খাতে ৯,৬০১ কোটি টাকা এবং আয়করে ৬,২৯৪ কোটি টাকা আদায় হয়।